যারা বিগত 1.5 বছর ধরে মববাজি করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর এবং মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তারা এখনো আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে সেই মব কার্যক্রম চালাচ্ছে। ইনি একজন প্রতিবাদী নারী, সকল নিপীড়ন ধর্ষণের বিরুদ্ধে ইনি সবসময় সোচ্চার ছিলেন। সেই ইমিকে গত কয়েকদিন আগে একদল মব অন্যায়ভাবে তার উপর এখানে আক্রমণ করে রিক্সা সহ তাকে শাহবাগ থানার ভিতর নিয়ে আটক রেখে পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ বাস বিচার না করে এই মববাজদের চাপে পড়ে ইমিকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে প্রেরণ করা হয় সন্ত্রাস বিরোধী দমন আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে। মানে খুবই হাস্যকর বিষয় যে ইনি সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সেই ইনিকে সন্ত্রাসী সাজিয়ে মববাজদের চাপে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক এবং বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আমলে এই ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ তার কথা বলবে, প্রতিবাদ জানাবে গণতান্ত্রিক ধারায়, কিন্তু একটা গোষ্ঠী মব সন্ত্রাস যারা বিগত 1.5 বছর ধরে মববাজি করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর এবং মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তারা এখনো আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে সেই মব কার্যক্রম চালাচ্ছে। আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আজ থেকে আর কোনো মববাজি প্রশ্রয় দেওয়া হবে না, মব সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়া হবে না, কিন্তু তার ঘোষণার পরেও এই মববাজিরা এসে হামলাটা করেছে। আমরা আগে থেকেই বলে এসেছি, যদি কেউ অপরাধী হয়ে থাকে, যদি কেউ অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে আইনগতভাবে মামলা করবে, ব্যবস্থা নিবে, বিচারের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করবে। কিন্তু কোনো একটা গোষ্ঠী তার আইন হাতে তুলে একজনকে নিজেদের মতো করে শাস্তি দিবে, বিচার করবে, লাঞ্ছিত করবে, এই মব কালচার আমরা আর দেখতে চাই না। ইনি কোনো সন্ত্রাসী নয়, সে কোনো অপরাধও করে নাই। সে 7ই মার্চের ভাষণের পক্ষে অবস্থান নিয়েছে। 7ই মার্চের ভাষণের কারণে একজনকে গ্রেপ্তার করেছে, তার মুক্তির দাবি জানিয়েছে এবং প্রতিবাদ স্বরূপ সে শাহবাগ থানার সামনে 7ই মার্চের ভাষণ বাজিয়েছে। আপনারা সবাই জানেন 7ই মার্চের ভাষণ বাজানো এটা এখন পর্যন্ত আইনগতভাবে কোনো নিশ্চিত কোনো বিষয় নয়। সেই বিষয়টা ইনি বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে। আমরা অবিলম্বে ইমির মুক্তির দাবি জানাই। ইমির সাথে যারা মিথ্যা মামলায় আটক হয়েছে তাদের মুক্তির দাবি জানাই এবং যারা মব সন্ত্রাসী চালাচ্ছে এই মববাজি গোষ্ঠীকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করতে হবে এবং বাংলাদেশ থেকে সকল ধরনের মববাজি চিরতরে বন্ধ করতে হবে। এবং যে কালো আইনের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে বাক স্বাধীনতা বিরোধী, সেই কালো আইন আমরা বাতিলের দাবি জানাচ্ছি।